বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নেট ফ্রেন্ড, সাথী, ভাই বোন, মুনিরা, যদি তোমরা আল্লাহর পথে বের না হও তাহলে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অন্য লোকদের তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সব কিছু করতে সক্ষম। আল কোরআন সূরা 9 আয়াত 39। তো সাথী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন চতুর্দিকে দিন প্রচার করছিলেন, এ ঘটনায় রাগান্বিত হয়ে মক্কার কাফিররা মদিনা আক্রমণ করার ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু তার হলো কই। মক্কা এবং আশপাশের মুসলমানদের উপর তারা যখন অত্যাচার চালাতে লাগলো, বিশেষত বনু খোজায়ার মুসলিমদের উপর নৃশংস হত্যাযজ্ঞের কথা খোজাই কবি শোকগাঁথা কবিতা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবা নিয়ে মাতৃভূমি নিজ বাড়ির সেই মক্কার পথে অভিযান করেন। ভয়ে কাফেররা থরথর করতে লাগলো। আল্লাহু আকবার ধ্বনিতে মক্কা মুখরিত হলো। আবু সুফিয়ান লোকজন নিয়ে কাবা শরীফ পাহারা দিচ্ছিলেন। 3জন লোক মুসলমানদের দিকে এগিয়ে আসছিল। তাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বন্দী। আবু সুফিয়ানকে পাকড়ে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে বললেন, একে হত্যা করা হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সুফিয়ান, এখনও কি ওয়াদাহু লা শারিককে চিনতে পারোনি? আমাকে কি রকম বলে মনে হচ্ছে না? আবু সুফিয়ান বলল, আপনি আল্লাহ রসুল, আল্লাহ আমাদের লা শারিক। এই বিগ্রহ মূর্তি সব মিথ্যা। একে একে কোরেশ দলপতিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভয় বক্তব্য শুনে ইসলামে দাখিল হতে লাগলো। কাবা শরীফের 360টি মূর্তি তারা সরিয়ে মুছে সাফ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বজ্র গম্ভীর সুরে আজান দিয়ে জান্নাতি শিহরণ ধ্বনি দিলেন। নামাজ শেষে দয়ার নবী ভাষণ দিয়েছিলেন। ফজলা মক্কা বিজয়ের দ্বিতীয় দিনে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা তওয়াফ করছেন। তখন সে ঈমান আনেনি, দুরভিসন্ধিও ছিল। হত্যার মানুষে এগিয়ে আসছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কে, ফজলা নাকি? বলল, জি হ্যাঁ। তার দুরভিসন্ধি সঙ্গে সঙ্গে কেটেই গেল। তিনি বললেন, ফজলা, কি মতলব আঁটছো? বলল, না কিছু না হুজুর, তোমার ভয়ে তোমার আল্লাহ আল্লাহ করছি, আমি কারো ভয় জানুক নই। আল্লাহ নবী বললেন, আমি কারো ভয় জানুক নই, আমি অভয় দিতে এসেছি। ফজলার দুর্দশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি হেসে ফজলার দিকে তাকাচ্ছিলেন। ফজলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে অনুতাপের সুরে কেঁদে ফেলল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন। ফজলা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহূর্তে আমার বক্ষ ঠান্ডা হয়ে চাঞ্চল্য দূর হয়ে গেল। কলেমা পড়তে পড়তে লজ্জায় অধপতন হয়ে সরে গেলাম। দয়ার নবী, ইরে কি দয়া! দ্বিতীয় হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, উম্মত যদি দাওয়াতের মেহনতকে গুরুত্ব সহকারে করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহাবারা যে সাহায্য প্রাপ্ত হয়েছিলেন ওই একই সাহায্য এই উম্মত পাবে। বরং বলা যায় 50 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। 50 গুণ সাহায্যও আসবে, কিন্তু শর্ত হলো মেহনতের গতিকে সঠিকভাবে করতে হবে। তিনি আর বলতেন, দায়ী যখন কোনো জিনিসের দাওয়াত দেবে, আল্লাহ সর্বপ্রথম তাকে ঈমান ও আমলের হাকিকত দান করবেন। যে ব্যক্তি তাকওয়া গ্রহণ করবে, আল্লাহ তার কাজকে সহজ করে দেবেন। আর কারোর মধ্যে ঈমান ও তাকওয়ার সিফত থাকে,
তাহলে আল্লাহ তার জন্য আসমান ও জমিনের দ্বারসমূহ উন্মুক্ত করে দেবেন। দ্বিতীয় হজরতজির এই কথাগুলি মুফতি আতাউল্লাহর কাশিমির 6 নম্বরের মেহনতের কিতাবে দেখে নেবেন। মুফতি হাবিব সামদানি তাবলিগের কাজ কি এই কিতাব থেকে দেখা যায় কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করলে দিনের ওপর চলা অনেকটা সহজ হবে। গুণগুলির উদ্দেশ্য বা মাকসুদ হলো: 1. কলেমা হলো আল্লাহ ছাড়া সবই মাখলুক, আল্লাহ ছাড়া মাখলুক কিছু করতে পারে না, আর কামিয়াবি আছে নবীর তরিকার মধ্যে। 2. নামাজ যোগ্যতা অর্জন করতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবাদের নামাজ পড়তে বলেছেন সেইভাবে পড়তে হবে। 3. ইলম ও জিকির, আল্লাহর কি আদেশ নিষেধ নবীর তরিকায় মেনে আমল করা। শ্রেষ্ঠ জিকির কলেমা, আফজল জিকির কোরআন পড়া, সকাল বিকাল 3 তসবিহ আদায় করা। 4. ইকরাম, প্রত্যেক মুসলমান ভাইয়ের কিমত ও মূল্য জেনে তার সম্মান করা। 5. নিয়ত, আমরা যে কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য করা। 6. দাওয়াত তাবলীগ, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর পথে বেরিয়ে সহি ব্যবহার ও শিক্ষা করা। তো সাথী, কলেমা হলো জান্নাতের চাবি, বাকি আমালগুলো তার দাঁত। আর নামাজের মাধ্যমে আল্লাহর আবদিয়াত বা দাসত্বের সম্পর্ক গড়ে ওঠে। কলিমা হলো ইলমের রুহ, আর নামাজ তার মাতা। মাসাইলওয়ালা ইলম, আল্লাহওয়ালা ধ্যান না হলে নামাজ হবে পঙ্গু। ইলমবিহীন মানুষ অন্ধকার, আর ভিতরের রুহ পয়দা করতে হলে জিকির প্রয়োজন। এলেমবিহীন জিকির ফেতনা, আর জিকিরবিহীন এলেম অন্ধকার। হক ও প্রাপ্যের চেয়ে বেশি দেওয়ার নাম ইকরাম। আবার ইখলাসবিহীন আমল হয় না। বিনা ইখলাসে ইমান নিফাক, মানে মূল্যহীন। শেষ কথা হলো, নিজের জাত ও সত্তা থেকে দিনের ওপর চলা হলো ইবাদত, আর অপরকে চালানো হলো দাওয়াত। বোঝার চেষ্টা করি ভাই। কথা শুরুতে আমি কোরআন পাক থেকে একটা আয়াত পড়ে শুনেছি, যদি আমরা না বেরোই তাহলে আমাদের বদলে অন্য কোনো কমদের এ দায়িত্ব আল্লাহ দেবেন। ভাই সাথী, এ কাজ কি আমরা পুরোপুরি বুঝতে পারি না, কম বেশি বোঝা যায়, তবে এই কাজের মধ্যে যুক্ত না হলে বোঝা সম্ভব হবে না, আমলেও আসবে না। পাখিকে পিঁজরায় না ঢোকালে বুলি ধরবে না, আর যখন সে বুলি ধরবে ছেড়ে দিলেও বুনো পাখির সাথে আর মিশবে না, আর তারা খুঁপিয়ে মেরে দেবে। পিঁজরা অর্থে মসজিদ, এই মসজিদে সবাইকে আবার তৈরি করতে হবে, এইটা আমাদের আশু প্রয়োজন। তো এতক্ষণ সম্মানিত নেট ফ্রেন্ড, সাথী, ভাই বোনমণিরা ধৈর্য ধরে শোনার জন্য আমি আমার আলেম বুজুর্গদের কাছে দোয়ার দরখাস্ত করছি, এবং আমার সাথী ভাই বোনমণিদের কাছে অনুরোধ করছি, এটিকে আবারও আপলোড করে আকাশপথে উড়িয়ে দিয়ে গোটা দুনিয়ায় কথাটা পৌঁছে দিয়ে অসীম সওয়াবের অধিকারী হই। এই কাজ আমরা করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।